হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ভূগোল সাজেশন আলোচনা করব। দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল সাজেশন। দেখো, পূর্ণমান 1 বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। হ্যারিকেন কি? হ্যারিকেন হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাত। নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়? পরিচালন বৃষ্টিপাত। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেনগজ। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান। এরপর দেখো, মান 2-3 কোশ্চেন। অ্যারোসল কি বা কাকে বলে? ট্রোপোপজ কি? ফেরেলের সূত্রটি লেখো। বাইশ বেলরের সূত্রটি লেখো। গর্জনশীল চল্লিশা কাকে বলে? সৌরধ্রুব কাকে বলে? আইটিসিজেড এর পুরো নাম কি বা আইটিসিজেড কি? ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? আশ্বিনের ঝড় কি? অশ্বক্ষাংশ কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট কি? এরপর মান 5 কোশ্চেন দেখো। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। বন্ধুরা, এরপর যাই আমরা পরের পাতায়। দেখো, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এরপর দেখো, বায়ুমণ্ডল থেকে 2-3 কোশ্চেন। শৈবাল সাগর কাকে বলে? মগ্নচড়া কাকে বলে? উপসাগরীয় স্রোত কাকে বলে? হিম প্রাচীর কাকে বলে? হিমশৈলের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলা হয়? শৈবাল সাগরের উৎপত্তি কেন ঘটেছিল? মগ্নচড়া সৃষ্টির কারণ কি? বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? এরপর দেখো, মান 5 কোশ্চেন। সমুদ্র স্রোত উৎপত্তির কারণ লেখো এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এরপর ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে মান 1 কোশ্চেন দেখো। ভারতের সবুজ বিপ্লবের জনককে? ডক্টর এম এস স্বামীনাথন। বিশ্ব ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? ম্যানিলাতে। TISOSCO এর পুরো নাম কি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1907 সালে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোথায় অবস্থিত? ভিলাইতে। চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান কত? চতুর্থ। এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো, 6 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? 1830 সালে তামিলনাড়ুর পোর্টনোভাতে। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে। ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? মুম্বাই। ভারতের গভীরতম বন্দরের নাম কি? চেন্নাই। ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর দেখো, মান 2-3 কোশ্চেন। খারিফ ফসল কাকে বলে? 2 রবি ফসল কাকে বলে? 3 জায়দ শস্য কাকে বলে? 4 সবুজ বিপ্লব কাকে বলে? 5 হর্টিকালচার কি বা কাকে বলে? 6 রেলপথ ও সড়কপথের গুরুত্ব ও সুবিধা কি? দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? সোনালী চতুর্ভুজ কাকে বলে? ইন্টারনেটের গুরুত্ব, সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। মান 5 কোশ্চেন দেখো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর ধান, গম বা চা বা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের আলোচনা করো। 3 কোশ্চেন দেখো। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণ কী ছিল? 4 ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? 5 ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবে।